নমস্কার, সবাইকে স্বাগত সম্পাস কিচেনে। আজকে আমি বানিয়ে ফেলছি টক ঝাল দই পমফ্রেট। টক ঝাল দই পমফ্রেট বানাতে লাগছে পমফ্রেট মাছ, টমেটো কুচি, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন, টক দই, সর্ষে লঙ্কা বাটা, ফোড়নের জন্য কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লেবুর রস এড করে নেব। তার জন্য লেবুর রস দিলাম একটু। পমফ্রেট মাছে গন্ধ আছে একটা, সেটাকে ঢাকার জন্য লেবুর রস দিলাম। আর একটু নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। মাছগুলো আমি এরকম চিড়ে চিড়ে নিয়েছি যাতে এর ভিতরে মশলা ঢুকতে ভালোভাবে মশলা ঢুকতে পারে। গ্যাসে ফ্রাই প্যান গরম করেছি, গরম করে এর মধ্যে সর্ষের তেল দেব, দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। ঠিক আছে, আমি এবার এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিলাম। মাছ ভেজে তুলে নিলাম। এবার সেই তেলে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা একটু নরম হলে আমি আস্তে আস্তে সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি এতে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু কষবো। কষা হয়ে গেছে, এবার ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। যেহেতু টক দই দিলাম, টকটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি দেবো। এবার এটা একটু কষে নিচ্ছি, তেল ছেড়ে গেছে। এবার আমি এতে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। ঝোলটা এবার একটু ফুটে উঠুক, ফুটে উঠলে আমি মাছগুলো দেবো। একটু ফুটে উঠেছে, এবার আমি আস্তে আস্তে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো একটু এপিট ওপিট করে কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে। এটা ফুটে হয়ে এসছে, এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। গ্যাস বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেছে আমার টক ঝাল দই পমফ্রেট। আপনাদের যদি আমার এই রান্না ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।